এটা আমি নাথিং ব্র্যান্ডের কাছে একদমই আশা করিনি। যখন নাথিং এর ফোনগুলো সবাই খুবই প্রশংসা করত, কিন্তু নাথিং ফোন 3 লঞ্চ হওয়ার পর এটা পুরোপুরি বদলে যাচ্ছে। ये फोन इंडिया के लिए बना ही नहीं है। लेकिन 25-30 का फोन निकालते निकालते एकदम से 80,000 का फोन कितना वियर्ड नहीं लगता यहाँ पे? ऐसा तो भाई कैमरे का प्लेसमेंट कहीं पे भी कर दिया है फोन में। इनफैक्ट अभी ट्विटर पे ना एक दो रेंडर्स भी आए थे इस फोन के डिजाइन को लेके, जहाँ पे डिजाइन को थोड़ा सा मॉडिफाई किया गया है, वो वाला ज्यादा बेटर लग रहा था मुझे। हमने जो यूज किया, जो एक्सपीरियंस रहा, वो इतना अच्छा नहीं था। ये नथिंग का फैन है भाई बंदा, नथिंग फोन हमेशा यूज करता है। तुम्हें कैसा लगा इस बार इसका डिजाइन और लाइट? बहुत बेकार। इतना बुरा नहीं बोलते भाई, कोई बात नहीं। এবার তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো ফোন 3 ডিজাইনটা আমার মোটামুটি লেগেছে। আর হ্যাঁ, ফোন 3 ডিজাইনটা কারো ভালো লাগতে পারে, আবার কারো খারাপও লাগতে পারে, সেটা তার উপর নির্ভর করে। আর এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বারবার আমি ডিজাইন টেনে কথা বলছি, তার কারণ যখন কোনো ব্যক্তি স্মার্টফোনের দোকানে যায় স্মার্টফোন কেনার জন্য, প্রথমে সে কিটে দেখে ফোনটা পছন্দ করে ডিজাইন, তাই আমি ডিজাইন দিয়ে শুরু করি। বাকিগুলো আলোচনা করব ডিসপ্লে, চিপসেট, র্যাম, রম, ব্যাটারি, ওএস আপডেট ইত্যাদি সমস্ত কিছু। এই দামের কিছু পপুলার ফোনগুলোর সাথেও তুলনা করব, যেমন স্যামসাং এর S25, ভিভোর X200, ওপোর X-Find 8, OnePlus 13 ইত্যাদি ফোনগুলোর সাথে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যখন বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ডগুলো তাদের সেই বোরিং ডিজাইনের সাথে ছোটখাটো চেঞ্জ করে নতুন স্মার্টফোন লঞ্চ করছিল, ঠিক সেই সময় একটা স্মার্টফোন লঞ্চ হয় পুরো ইউনিক ডিজাইনের সাথে, ট্রান্সপারেন্ট ছিল এবং গ্লিপ লাইটের সাথে। সালটা ছিল 12 জুলাই 2022। নাথিং ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন লঞ্চ হয় নাথিং ফোন 1। After some hours, then I was laying in the bed. I came back. You will see things which are transformed. It's a different view, a different experience of our existence. এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার পরে অনেকেরই পছন্দ হয়েছে, কারণ এই স্মার্টফোনটাই ছিল পুরো ইউনিক, ট্রান্সপারেন্ট ডিজাইন, গ্লিপ লাইট ইত্যাদি আরো অনেক কিছু। তারপরেই লঞ্চ হয় নাথিং এর ফোন 2। নাথিং ফোন 2 এর ডিজাইনটা ফোন 1 এর সাথে ম্যাচ খেত, কিন্তু কিছু কিছু পরিবর্তন করা হয়েছিল। আর হ্যাঁ, তার আগে নাথিং ফোন 2A, নাথিং ফোন 3A, নাথিং ফোন 3 Pro, CMF ফোন 1, CMF ফোন 2 Pro লঞ্চ হয়েছে, কিন্তু এই ভিডিওতে আলোচনা করব নাথিং এর ফোন 3 নিয়ে। এই স্মার্টফোনটার পুরো ফ্রেমটা অ্যালুমিনিয়ামের তৈরি এবং ফ্রন্টে রয়েছে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, এবং ব্যাক সাইড গরিলা গ্লাস ভিক্টাস, এবং ব্যাক সাইডে রয়েছে একটা মনোক্রোম LED ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটাকে আপনি নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন, এবং এতে রয়েছে IP68 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। আর এই লাল ডটটা দেখছেন, এটা ভিডিও রেকর্ডিং এর সময় জ্বলে উঠবে। এই স্মার্টফোনটার ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু তাহলে শুরু করি ডিসপ্লে দিয়ে। এতে রয়েছে 6.67 ইঞ্চির 120 হার্টজ এর OLED ডিসপ্লে। আপনি চাইলে এই দামের কাছাকাছি লঞ্চ হওয়া স্মার্টফোনগুলোর সাথে তুলনা করতে পারেন। এই দেখুন, প্রাইস অনুযায়ী এর ডিসপ্লে স্পেসিফিকেশন ঠিকঠাকই আছে। এছাড়াও এতে রয়েছে Snapdragon 8s Gen 4 চিপসেট, যেটা 4 ন্যানোমিটারে তৈরি, LPDDR5X RAM, UFS 4.0 স্টোরেজ। কিন্তু এই স্মার্টফোনটার দাম 80,000 থেকে শুরু। এই স্মার্টফোনটার প্রসেসর 8s Gen 4 এর বদলে 8 Elite হতে পারতো, যা অন্যান্য স্মার্টফোনগুলোতে রয়েছে এই দামের মধ্যে। এই দামের কাছাকাছি লঞ্চ হওয়া এই স্মার্টফোনগুলোকে দেখো, তাদের প্রসেসর 8 Elite বা Dimensity 9400। যখন এত দাম দিয়ে স্মার্টফোন কিনবো, তাতে তো ক্যামেরা ভালো হওয়া দরকার। দেখি এই স্মার্টফোনটাতে কি রয়েছে। এতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, এবং এই স্মার্টফোনটা দিয়ে আপনি 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনি 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। দেখো, এই স্মার্টফোনটা তো আমার কাছে নেই, কিন্তু এই স্মার্টফোনটার রিভিউগুলো যখন আমি ইউটিউবে দেখছিলাম, তাদের মত অনুসারে এই স্মার্টফোনটার ক্যামেরা খুব একটা ভালোও নয়, খুব একটা খারাপও নয়, মানে মোটামুটি ঠিকঠাক আছে। দেখো, নাথিং এর ফোন লঞ্চ হওয়ার পর ক্যামেরা একটু ডাউন থাকে, কিন্তু সেটা আপডেটের পর ঠিক করে দেয়। আর নাথিং ফোনের UI এর কথা বললে, নাথিং এর UI সবার খুবই পছন্দ, কারণ এতে কাস্টমাইজেশন ভরপুর আছে, এবং এতে AI ফিচার্স তো আছে, তার জন্য একটা আলাদা কি আছে যার নাম এসেনশিয়াল কি। অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স। তবে নাথিং এর CEO কাল পেই নিশ্চিত করেছেন যে নাথিং এর OS 4.0 সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাসের মধ্যে মুক্তি পাবে। এই স্মার্টফোনটা যে দামের মধ্যে লঞ্চ হচ্ছে, মানে 80,000 টাকা, এই দামের মধ্যে থাকা অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলোকে কড়া টক্কর দিতে হবে, যেমন স্যামসাং, অ্যাপেল, ওপো, ভিভো, OnePlus ইত্যাদি। কিন্তু আপনি যদি ইউনিক ডিজাইন আর ফিউচারিস্টিক ফিচার ফোন চান, তাহলে এই ফোনটা আপনার জন্য।